ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি গলার অবস্থা খুব খারাপ ছিল, সেই জন্য গলাটাকে একটু সকাল থেকে রেস্ট দিচ্ছিলাম। তো অলরেডি সকালে একবার গার্গেল করেছি, এখন আবার একবার গার্গেল করব। এখন 3টে বেজে গেছে, দুপুর 3টে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ ব্লগটা করবো না তাতে হতে পারে না। এখন আমি চেষ্টা করছি যে ডেইলি ব্লগ পোস্ট করার। তো লেটস সি কতটা কি করতে পারি। তো ঝিনুককে না আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও সকাল থেকে প্রচণ্ড বদমাইশি করেছে। আর আমার কি হচ্ছে, আমি যেহেতু বেশি কথা বলতে পারছি না, ওর পেছনে চেঁচাতে পারছি না, আমি আরও অধৈর্য হয়ে যাচ্ছি, আরও ও বকা খাচ্ছে আমার কাছে। তো সেই জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে ওর সঙ্গে লড়াই করে উঠতে পারে এখন ভীষণ অসম্ভব হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন, চোখট হয়ে গেছে। আর আমার না এখন কি হচ্ছে, গলাটা যদি একবার বিগড়ে সারতে প্রায় 2-3 মাস টাইম লেগে যাচ্ছে। এটাই হলো ব্যাপার, সারবে হয়তো। একটু কম কথা বলতে হবে, যেটা কম কথা বলা বিশেষ করে ছোট বাচ্চা যাদের থাকে তাদের পক্ষে খুবই অসম্ভব। তো সুকৃত অফিস চলে গেছে, অনেকক্ষণই চলে গেছে, সকালবেলা ও 10:30 নাগাদ বেরিয়ে গেছে। তো তারপর থেকে ওর পেছনে আমাকে আরও চেঁচাতে হচ্ছে। সুকৃত থাকলে একটু ম্যানেজ করে দেয়, তো সেটা তো হয়নি। তো আমি এখন আরেকবার গার্গেল করব। গার্গেল করে তারপরে একটুখানি রেস্ট নেব, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব। তো এইসব হচ্ছে আমার আপাতত প্ল্যান। তো আগে আমি গার্গেলটা করে নিই। গলাটা যেহেতু খুব ভেঙে গেছে, সেই জন্য একটুখানি গার্গেল করে নিচ্ছিলাম। তো গার্গেল যদি না করি না হবে না, তাই দিনে বেশ কয়েকবার করে গার্গেল করার চেষ্টা করছি। ঝিনুক থাকাকালীন গার্গেল করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, তাই ও ওকে ঘুম পাড়ানোর পরেই আমি গার্গেল করছি। আর আমাকে রান্নাঘরেই গার্গেল করতে হচ্ছে, তার কারণ আমাদের যে মুখ ধোয়ার যে বেসিনটা না, ওটার পাইপটা ভেঙে গেছিলো, তা ওটা লাগানো হয়েছে কিন্তু জল লিক করছে, সেই জন্য ওটা একটুখানি হোয়াইট সিমেন্ট দিয়ে ঠিক করতে হবে, তারপরে আবার ওটা ইউজ করতে পারবো। সেই জন্য আপাতত রান্নাঘরেই করে নিচ্ছি, কারণ বাথরুম ইউজ করতে আমার একদম ভালো লাগে না, পুরো জামা ভিজে যায়। এরপর আমি একটুখানি জামা কাপড়গুলো যেগুলো চেয়ারে রাখা ছিল সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। সব বিছানায় নিয়ে বসেছি, কারণ এতগুলো জামা কাপড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করা সম্ভব না। কোমরে এমনিতেই যা ব্যথা, আরও ব্যথা শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার সাইটিকা আছে না, সেই জন্য কোমরে প্রচণ্ড পেন হয়। তো অতক্ষণ কোমরটা ঝুঁকে ঝুঁকে ভাঁজ করাটা পসিবল নয়, তাই আরাম করে বসে বসেই ভাঁজ করছি। আর ঝিনুক ঘুমিয়ে পড়লেই আমাকে এই কাজগুলো করতে হয়, নয় ওকে দুপুরবেলা ঘুম পাড়ানোর পরে এই কাজগুলো করি, আর না হয় রাতেও ঘুমিয়ে পড়ার পরে আমি কিছুক্ষণই কাজগুলো করে নিই। তো আগে ঝিনুকের জামা কাপড়, কাঁথা এগুলোই আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আলাদা আলাদা করে জায়গা করে করে ভাঁজ করলে না একটুখানি সুবিধা হয়, সব মিশিয়ে ফেললে তখন রাখার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। তো আমার যত কাজ ঝিনুক ঘুমিয়ে পড়ার পরেই করতে হয়, কারণ ও যদি জেগে থাকে আর এগুলো আমি করি, তাহলে ও পুরো ভাঁজ খুলে দেবে, আমার কাজ আরও বাড়িয়ে দেবে। সেই জন্য মাদের যা আর কি করতে হয়, বাচ্চা ঘুমানোর পরেই যত কাজের সূত্রপাত হয় আর কি। তো এভাবেই আমি টুকটুক করে সব ভাঁজ করে নিচ্ছি। এরপরে ঝিনুকের জামাকাপড় ভাঁজ করার পরে না আমি আমার জামাকাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম আস্তে আস্তে। ঝিনুকের জামাকাপড় বরং এখন একটুখানি কম হয়েছে কাঁথা টাথা, নাহলে অন্য সময় আরও বেশি কাঁথা এটা ওটা হয়। জামাকাপড় ভাঁজ করতে করতেই মনে হচ্ছে আমার অর্ধেক জীবন পার হয়ে যাচ্ছে। আর এই জামাকাপড় ভাঁজ করার কাজটা না আমার একদম ভাল লাগে না, আমি রীতিমতন অপছন্দ করি এই জামাকাপড় ভাঁজ করার কাজটা। আমাকে 5টা পদ রান্না করতে বলো আমি করে দেবো, কিন্তু এই জামাকাপড় ভাঁজ করা আমার যে প্যাথেটিক লাগে, আমার একদম ভালো লাগে না, ভীষণ বোরিং লাগে আর বিরক্ত লাগে। ঝিনুক হওয়ার আগেও ভাঁজ করতে হতো, কিন্তু তখন তো আর রেগুলার এভরিডে ভাঁজ করতে হতো না, তখন 3-4 দিন অন্তর অন্তর জামা কাপড় কাচতাম, তো তখন ভাঁজ করতে হতো। আর এখন রেগুলার এত কাঁথা জামা কাপড় বেরিয়ে যায়, আর সব আমাকে এভরিডে কাচতে হয় আর ভাঁজ করতে হয়। আর বাচ্চা ছোট থাকলে মাদের যা হয়, অনেক কিছুই চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলোই হয়েছে, এবং এগুলোর সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতেই হবে। কারণ এই আনন্দের থেকে বড় আনন্দ আমার মনে হয় না আমার লাইফে আর কিছু কখনো হয়েছে। আমি অন্যদের কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় যারা মা হয়েছে তারা সবাই এইটা বলে যে মা হওয়ার পরে যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা হয় না। তো দেখুন আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। ঝিনুকের জামাগুলো আমি আলাদা রেখেছি আর আমার জামাগুলো আলাদা রেখেছি। তো ঝিনুকের জামাগুলো আমি ঝিনুকের আলমারিতে জামা কাঁথা ঢুকিয়ে দেবো, আর আমার এই জামাগুলো আমি বড় ঘরের আলমারিতে রাখবো বলে আপাতত এগুলো চেয়ারে রাখবো, কারণ ঝিনুক ওই ঘরে ঘুমোচ্ছে আর ওই নাইটিটা ছোটো ঘরের আলমারিতে যাবে। তো এরপরে আমি ঝিনুক ঘুমোচ্ছে সেই অবস্থাতেই ঝিনুকের জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি ওর আলমারিতে। আওয়াজ না করেই করছি সমস্ত কাজগুলো, যাতে ঝিনুক না উঠে যায়। তো সঙ্গে সঙ্গে যদি রেখে না দিই না আবার ঘেঁটে যাবে ওই চেয়ারে যদি আমি সব রেখে দিই। ঝিনুকও ঘুমিয়ে পড়েছে, দেখুন ওকে ঘুম পাড়িয়ে একদম শুইয়ে দিয়েছি। তো ফ্লিপকার্ট থেকে না 2টো জামার অর্ডার দিয়েছিলাম, 2টো জামা চলে এসেছে আজকে।
তো কি দুটো জামা আমি অর্ডার দিয়েছি সেটা দেখাচ্ছি। জামা দুটো আমার খুব পছন্দ, মানে ড্রেস পুরো ফুল লেন্থ ড্রেস অর্ডার দিয়েছি, ম্যাক্সি ড্রেস যেগুলোকে বলে। কারণ শীতকাল পড়ে যাচ্ছে, ভেতরে যদি আমি একটা স্ল্যাক্স বা কিছু প্যান্ট দিয়ে পরি লম্বা, তাহলে বোঝাও যাবে না, আমার শীতও লাগবে না। আমি এর জন্য এইগুলোর জন্য পুরো ম্যাক্সি ড্রেস অর্ডার দিয়েছি। আর ড্রেসগুলো বেশ সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। ফ্লিপকার্টে না কমের মধ্যে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। আমি মিন্ত্রা থেকেও কিনি, বাট ফ্লিপকার্টে একটু দেখে কিনলে ভালো জিনিস পাওয়া যায়। আমি না ফ্লিপকার্ট থেকে দুটো জামার যে অর্ডার দিয়েছিলাম সেই জামা দুটো চলে এসছে। তো এইটা হচ্ছে একটা জামা, এটা জামাগুলোর দাম না খুব রিজনেবল। এই জামাটার দাম নিয়েছিল 387 টাকা, মানে ডিসকাউন্ট চলছিল তখন আমি কিনেছিলাম। এটা একটা ফুল লেন্থ ড্রেস, পুরো ম্যাক্সি ড্রেস। তো এগুলো আমার খুব ভালো লাগে ম্যাক্সি ড্রেসগুলো পরতে। তো এই ড্রেসটা আমার তো মনে হয় আমার বেশি পছন্দ হয়েছে। আর এটাও একটা ড্রেস, এটার দামও ওই 700 কত টাকা মতো নিয়েছে। এটাও একটা ম্যাক্সি ড্রেস। এই দুটো ড্রেস আমি নতুন অর্ডার দিয়েছিলাম, কিনলাম। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনারাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সন্ধে হয়ে গেছে আর সুকৃত এইমাত্র এলো। তো সুকৃত আসার পরে একটুখানি আমরা চাটা খাবো। ও ফ্রেশ হচ্ছে আর ঝিনুক এখানে বসে খেলা করছে, এই যে তো ঝিনুক এখানে বসে খেলা করছে। তো আমরা একটুখানি আমি একটুখানি চা বানাবো, চা খেয়ে তারপরে রেডি হয়ে আমরা বেরোবো। তো বেরোতে বেরোতে 8টা সোয়া 8টা তো বেজেই যাবে। তার কারণ হচ্ছে 8টার মধ্যে বেরোনোর ট্রাই করবো, জাস্ট একটুখানি ঘুরে আসবো। ইচ্ছে ছিল একটুখানি, মানে আমি ভেবেছিলাম ও যদি তাড়াতাড়ি আসে বেরোবো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এখানে বসে বসে একজন বিক্কু খাচ্ছে। কি খবর তোমার? বিক্কু খাচ্ছ? বিক্কু খাচ্ছ? আচ্ছা খাও খাও। আর একজন অ্যাজ ইউজুয়াল ফোন ঘাঁটছে। সারাক্ষণ সময় পেলেই নয় গেম খেলবে, ক্রিকেট গেম, আর নয় ক্রিকেট দেখবে। বিরক্ত লাগছে আমার, সারাক্ষণ ফোনে নয় ক্রিকেট খেলবে, আর নয় গেম খেলবে ক্রিকেটের। আবার সেই ছোঁয়া যাবে না। আমি 2-1 দিন এমনি এমনি করে হাত দিয়ে আউট করে দিচ্ছি। মাঠে খেলতে পারি না তো মোবাইলে খেলবো না, আর না টিভিতে ক্রিকেট দেখবে। মানে হেন কোনো ক্রিকেট নেই আমাদের, সিরিজ নেই যে আমাদের বাড়িতে চলে না। এখন একটু মেয়ের জন্য বাদ গেছে, মেয়ে টিভি চালালেই গান দিতে বলে। যা অসভ্যতম করবে তারটা ভালো লাগবে না, বন্ধ করে যাও। আবার করো চাটা একটু এনজয় করে খাই, তারপর বেরোবো বলতে সিটি সেন্টার যাবো বললো। আমি একটু জাস্ট একটুখানি এমনি ঘুরে বেড়ানো আর কি, মনটাকে একটু রিফ্রেশ করার চেষ্টা, আর কিছুই নয়। সময় পেয়ে প্রথমে না ঘুম থেকে যখন উঠি দুপুরবেলা প্রচন্ড ল্যাদ লাগে, আর তো কষ্ট হয় না, মনে হয় না যে বেরোবে, এনার্জি জিরো হয়ে যায়। এবার জোর করে নিজেকে পুশ করি যে না বেরোবো, বেরোলে ভালো লাগবে, তারপরে বেরোই। তখন আবার যখন রেডি হওয়া শুরু করি না, তখন আবার মনে হয় কি খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। তো একটু সিটি সেন্টারে যাওয়ার ইচ্ছা আছে, এই যে স্ট্রেটনার নিয়ে ওয়েট করছি। আমার চুলটা নাহলে একদম ঝোড়ো কাকের মতন হয়ে যাবে বাইকে গেলে। তো স্ট্রেটনারটা এরমভাবে ধরে আছি আমার মেয়ের জন্য, নাহলে কোথাও রাখা যাবে না, রাখলেই ব্যাস অ্যাটাক করবে। কি আলোতে কেমন লাগছে। তো সুকৃত রেডি হচ্ছে, আমি প্রায় রেডি হয়েই গেছি। ঝিনুকে শুধু চুলটা বাঁধবো, আর আমি একটুখানি চুলটা একটু হালকা স্ট্রেট করে নিচ্ছি। স্ট্রেট করলে না চুলটাতে ঝোড়ো কাকের মতন লাগবে না, নাহলে ঝোড়ো কাকের মতন লাগবে। আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে বাবা মেয়ের জামা কাপড়ের কম্বিনেশন পুরো সেম হয়ে গেছে, দেখাচ্ছি। মেয়ের জামা কাপড় দেখছেন? এবার এসো এদিকে, মেয়ের জামা প্যান্টটা দেখি মেয়ের জামা। মামা তাকা, ও মামা তাকা 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 না। এই যে মেয়ের জামা কাপড়ের কম্বিনেশন দেখছেন, রেড কালারের টি শার্ট আর ব্লু কালারের প্যান্ট, ডেনিম প্যান্ট।
এই যে বাবার দেখুন দূরে যাবে তো কাছে চলে এলে দেখা যাবে না। দেখুন হেভি দারুণ কম্বিনেশন, লাইক ফাদার লাইক ডটার, তাই তো? হ্যাঁ, কিন্তু সব কিছু কিন্তু আমার মতন, দেখতে আমার মতন, হাব ভাব আমার মতন। কি হবে? আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। চিরুনি নিয়ে চুল আসতে, চুলটা আঁচড়ালাম ঘেটে দেবে। ভাব বুড়ি খালি বমাসি। চলো 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 চলো, এই নাও, হেলমেট নাও। এটা পুটকি, এটা পুটকি। ধর তো পুটকিটাকে, ধর তো পুটকিটাকে। তুমি নেবে না মা, পায়ে পড়ে যাবে মা, পায়ে পড়ে যাবে মা। মা না, মা না, মা না 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 না, পায়ে পড়ে যাবে, পায়ে পড়ে যাবে। এই পায়ে পড়ে যাবে বুড়ি, পায়ে পড়ে যাবে বুড়ি। এত পাকা কেন তুই? চুলগুলো দেখো ঝোড়ো কাক হয়ে গেছিস কেন? হ্যাঁ, তো আমরা সিটি সেন্টারে চলে এসেছি। গলাটা আমার পুরো গেছে, আর ঝিনুকের বাইকের হাওয়া লেগে চুল ঝোড়ো কাকের মতন হয়ে গেছে। কি অবস্থা! ঝিনুক তো এখানে এত লোক দেখে বেজায় খুশিও না, লোকজন খুব ভালোবাসে। আগে লোকজন দেখলে খুব লোকজনের মধ্যে নিয়ে গেলে কাঁদতো, কিন্তু এখনও বেশ ব্যাপারটাকে এনজয় করে। তারপর সুপ্রীত টি জাংশনে এসে চায়ের অর্ডার দিতে গেছে, তো ওর তো বাবার খোঁজ, বাবাকে চোখে হারায়, বাবাকে 1 মিনিটও চোখের আড়াল করবে না, আর আমাকেও আদর করে দিচ্ছে। ওর খুব আনন্দ হয়েছে বেসিক্যালি, তো আনন্দটা এভাবেই প্রকাশ করছে। মা তুমি কেক খাচ্ছ? খাবে খাবে, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমাকে খেতে হবে। খেয়েছি খেয়েছি। নিজে নিজে খাচ্ছ? তোমাকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। এ বাবা, যাও এটা মুখে দেবে না, আর এটা মুখে দেওয়া যাবে না। পছন্দ হয়েছে? দাদা দিদিটাকে পছন্দ হয়েছে মা? ও সবার সাথে ডেকে ডেকে কথা বলছে, দাদাটাকে পছন্দ হয়েছে খুব। কি হলো? সবার সঙ্গে ডেকে ডেকে কথা বলছে। চলো চলো চলো, ওই বলে টলে উঠে যাচ্ছে, এটা মেট্রো। এদিকে এসো মামা, চলো মামা, চলো। বাবা পরে এসে জুতো কিনে নিয়ে যাবে, তুমি চলো। এখন হাত দেয় না কিছুতে। হ্যাঁ, মেয়ে তোমাকে পথ দেখালো, দেখো কোনটা ভালো। দেখো বাটায় ঢুকে যাচ্ছিল, বাটায় ঢুকে গেছিল। চলো 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 চলো। কি বদমাইশি করলো, সব জুতোর দোকানে গিয়ে জুতো পেরে এটা ধরে টেনে ওটা ধরে টেনে যা তা শুরু করেছে। মুখটা হাতটা ধোয়াতে হবে, কিন্তু হাত ধোয়াতে হবে, মেঝেতে হাত দিয়ে দিয়েছে। চলো দেখো কি বলছো। কি করছো তুমি? কি করলে? মামা, ও মামা, ওই জলও খাওয়াতে হবে, জল খাইয়ে হ্যাঁ বম্মাচ হয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করে জল খাওয়াতে হবে। জল খাওয়াবো। এবার আমরা বাড়ি যাচ্ছি।
বল হারিয়ে গেছিল, বল কিনলাম লিটল শপ থেকে। বলটা না হলে ওর হবে না। চলো বাড়ি। চলো, মজা করেছো মা? মজা করেছো মা? মজা করেছো? ভৌ ভৌ, পরের দিন এসে নিয়ে যাও ভৌ ভৌটা। পরের দিন এসে তোমার জন্য ভৌ ভৌ নিয়ে যাবো মা। লিটল শপে একটা ভৌ ভৌ দেখেছে, সেইটা বলছে যে ভৌ 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 ভৌ। পরের দিন কিনবো। ওটা পরের দিন কিনে দেবো ওকে। আজকে একটা ফুটবল কিনেছি, পরের দিন ভোগ কিনে দেবো। আসলে ফুটবলটা ওর কাছে পুরো নয়, কারণ ওর ফুটবলটা মনে হয় ফেলে দিয়েছে বারান্দা দিয়ে, জানি না, খুঁজে পাচ্ছি না, সেজন্য এতদিন পর খুঁজে খুঁজে আজকে কিনে নিয়ে গেলাম। হ্যাঁ দেখিয়েছি। কোন ঠাকুরটা দেখে ও এত? এই তো বাবা, কি সুন্দর ঠাকুরটা। চলো, আমরা হেলমেট পরেছি, ঝিনুককেও হেলমেট পরিয়েছি কিন্তু আমরা। হ্যাঁ দেখেছেন তো আপনারা, ঝিনুককেও হেলমেট পরিয়েছি। বাইরে খুব ঠান্ডা তো, তাই হেলমেট পরাতে হয়েছে, যেতে যেতে নালে ঠান্ডা লেগে যাবে। বাবা হেলমেট পরেছে, মা হেলমেট পরেছে, তাই মেনেও হেলমেট পরেছে। আমরা এই বাড়ি চলে এসেছি। আমাদের এই বাড়িতেই আসার কথা, কারণ এই বাড়িতে এলেই মেয়ে একটুখানি দেখা করবে, এটাই ওর ভাল লাগে। কারণ এই যে মা লুচি ভাজছে, মার আলুর দমটা দারুণ হয়। আলুর দম করেছো তো মা? সুকৃত তো যেই আলুর দম করুক বলবে হচ্ছে মার মতন হয়নি। এটা হচ্ছে আলুর দম। ও দেখেই লোভ লাগছে আমার। ওটা কিছু ভাবছে, বুঝুনকে অনেকদিন বাদে দেখেছে, সেই জন্য ওর আজকে কাকাই কাকাই করছিল। ওর মানে মন কেমন করছিল কাকাইয়ের জন্য। মা চুল টানে না, কাকাইয়ের লাগছে, চুল টানে না। আদর করছে বুঝলি তো, ও বুঝুনকে আদর করছে, বুঝলে মা? আদর করছে, ভালো করে আদর করে দাও, ভালো করে পা ঠিক করে বসো, পা ঠিক করে বসো। এখানে সুকৃত লুচি আলুর দম খাচ্ছে। আর আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু শুই, পাচ্ছি না। জুতো পরছো তুমি? জুতো পরছো? ঠিক আছে ঠিক আছে, চলো 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 বাড়ি যাই। এই দেখো কে বদমাস, আদর করে দাও, আদর করে দাও। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো এসেই সঙ্গে সঙ্গে ভিডিও করিনি, কারণ এসেই না অনেকগুলো কাজ পরপর পেন্ডিং থাকে, তো সেগুলো পরপর ঝটাপট করে নিই। কারণ ঝিনুককে ঘুম পাড়ানোর একটা ব্যাপার আছে, তো ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছে সুকৃত আজকে। আর আমিও টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেরে এখন ঘুমোতে যাব। সুকৃত শুয়ে পড়েছে। তো আমার ব্লগটা এভরিডে এভাবেই শেষ হয়, কারণ ঝিনুক তো ঘুমিয়ে পড়ে, সুকৃত ওখানেই ল্যাদ খেয়ে শুয়ে পড়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।